আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 এবং পঞ্চম শ্রেণী বেসিক টু প্রো ব্যাচের আজকে আলোচনা করব সাধারণ ভগ্নাংশ অধ্যায় নম্বর 4। এখানে প্রাথমিক কিছু বিষয় আছে যেগুলো আলোচনা করতেই হবে, অর্থাৎ বেসিক কিছু বিষয় আছে যে বিষয়গুলো আলোচনা করে তারপরে আমরা অঙ্কে চলে যাব। আগে ভগ্নাংশটা কি সেটা আমরা জেনে নেই। আর তোমাদের জ্ঞাতার্থে বলি, তোমরা যারা আমার এই বেসিক টু প্রো ব্যাচ অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে ডিটেলস ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করবা, SMS দিবা, তোমাদের সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো, প্রথমে আমরা আলোচনা করবো অ্যাকচুয়ালি যে এখানে ভগ্নাংশটা কি আসলে সেটা আমরা দেখব। ওকে, আমরা জানি যে, মনে রাখতে হবে এরকম, আমরা জানি যে ভগ্নাংশ, হ্যাঁ, ভগ্নাংশ মানেটা হচ্ছে ভাঙা, আচ্ছা ভাঙা ভাঙা কত ভাঙা ভাঙা অংশ, বুঝছো? এটাকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ। ওকে, ভাঙা ভাঙা অংশকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশটা আসলে কি? ভগ্নাংশ যার হর ও, মনে রাখতে হবে হর ও লব থাকে, এটা মাথায় রাখতে হবে জাস্ট, যার হর ও লব থাকে। তার মানে কেমন? যেমন একটা উদাহরণ যদি আমরা দেই ভগ্নাংশর, এখানে দেব হচ্ছে লব, হ্যাঁ, উপরে লব থাকে আমরা জানি, আর নিচে থাকে হচ্ছে হর, এটা আমরা দিলাম, ঠিক আছে। এখন যদি একটা উদাহরণ দেই তাহলে সেটা লিখতে পারি যেমন 1/2 এরকম দিতে পারি। এখানে সমান দেওয়ার প্রয়োজন নাই, এরকম আমরা দিতে পারি যে এটি একটি উদাহরণ জাস্ট, হ্যাঁ, যে 1/2 এটা হলো, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো যে এই জাতীয়, এই যে সাধারণ ভগ্নাংশ, এই জাতীয় কত প্রকার হতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কত প্রকার হতে পারে। এখন ভগ্নাংশ অনেক প্রকার হতে পারে, ভগ্নাংশের প্রকারভেদে আমরা লিখি। হ্যাঁ, ভগ্নাংশ আমরা জানি কত, ভগ্নাংশ কত 3 প্রকার, 3 প্রকার। সংক্ষিপ্ত আকারে একটু বলি, হ্যাঁ, যদিও তোমরা জানো, কেননা ক্লাস 5-এ পড়ো, ভগ্নাংশ সম্পর্কে তোমাদের ক্লাস 4-এ ধারণা আছে যথেষ্ট, এখানে আরও ডিটেলস। এবারে দেখো এই জায়গাটাই কি করব, ভগ্নাংশ 3 প্রকার। আচ্ছা, 1 নম্বরটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। খেয়াল করো, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। ওকে, প্রকৃত ভগ্নাংশটা কি সেটা আমরা বলবো। তারপরে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে অপ্রকৃত। খেয়াল করো, অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, অপ্রকৃত ভগ্নাংশ। এবারে 3 নম্বরটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ। এখন প্রত্যেকটা আমরা জাস্ট একটু একটু ছোটো ছোটো করে ডিটেলস করে একটু বলি, যে আমরা ইয়ে দিচ্ছি না, মানে কী যেন সংজ্ঞা দিচ্ছি না, হ্যাঁ, জাস্ট আমি উদাহরণ দিয়ে বোঝাবো আর কি। প্রকৃত ভগ্নাংশটা কি? যেমন যার লব ছোট, মানে ওপরে ছোট, অর্থাৎ লব ছোট দিলেও হয়, এরকম যদি দিই যে লব ছোট আর হর বড়, এটিকে বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ। তার মানে একটা উদাহরণ যদি আমরা দেই, আচ্ছা এরকম না দিয়ে এখানে যদি একটা উদাহরণ দিই, হ্যাঁ, দিয়ে শুধু বোঝাচ্ছি, একটা উদাহরণ দিলে 1/2, এটা একটা সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত আকারে আমি বোঝানোর চেষ্টা করছি। এবারে প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এই অপ্রকৃত ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ অংশ নো, এটা হচ্ছে ঠিক এর বিপরীত। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশটা ঠিক এর বিপরীত। তার মানে লব বড়, হ্যাঁ, লব বড় আর হর কি বলবো ছোট। যেমন একটা উদাহরণ যদি আমরা দেই তাহলে এরকম দিতে পারি যে 3/2, এটি একটি উদাহরণ হতে পারে। ওকে, আমি আরও একটু বলি, ওইটা একটা হলো। এবারে 3 নম্বরটা আসলে মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশ এক প্রকার অপ্রকৃত ভগ্নাংশ। সেটা কীরকম বলি, যে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি ভাগ করে যা পাবো সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তার মানে আমি এভাবে বলতে পারি যে পূর্ণ অংশ, হ্যাঁ, পূর্ণ অংশ তারপরে কি গুণ প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ, পূর্ণ অংশ তার সাথে কি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ওকে, এবার আমরা যদি একটা উদাহরণ দেই, তার মানে এটা হচ্ছে পূর্ণ অংশ কত 1, একটা উদাহরণ, হ্যাঁ, তাহলে আরও ক্লিয়ার হবে। ওকে, আমরা এখানে একটা করলাম, এরকম উদাহরণ দিয়ে বোঝাই। পূর্ণ অংশ এটি হচ্ছে 1, একটা হচ্ছে পূর্ণ অংশ, আর এর সাথে কি যুক্ত আছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ 1/2 যদি আমি নেই, জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, অন্য কিছু হতে পারে, যেমন এরকম হতে পারে 3/2
5 এরকমও হতে পারে। যে কোনোভাবে পূর্ণ অংশ যার সাথে যুক্ত থাকবে সেটি হচ্ছে প্রকৃত মিশ্র ভগ্নাংশ। এইটা এখন এই যে ছোট্ট আকারে আমি জাস্ট তোমাদেরকে একটি প্রাথমিক ধারণা দিলাম যে প্রকৃত ভগ্নাংশটা কি, অপ্রকৃত ভগ্নাংশটা কি, আর মিশ্র ভগ্নাংশটা কি। ঠিক আছে, তার মানে আমরা সংক্ষিপ্ত আকারে এরকম বলবো যে 1/2, একটু উদাহরণ, এটা যদি বলি 1/2, না এটা না, এটা হচ্ছে কত 3/2 বলতে পারি। আর এইটা হচ্ছে আর একটা বলতে পারি, এইটা এর সাথে পূর্ণ অংশ যুক্ত থাকবে, এইটাকে ভাঙলেই যেটি পাওয়া যায়। এই হচ্ছে 3টা ভগ্নাংশ। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে মোটামুটি বুঝলাম, তাই না? এবারে আমরা কি করব, আমাদের মূল বইয়ে যে অঙ্কগুলো আছে না, সেই অঙ্কগুলো আমরা খেয়াল করব। জানিত ঈদে তো এসি দে, গরম লাগছে খুব। আছে, এবার আমরা মূল অঙ্কে যা আছে তা আমরা করব। এখানে দেখো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, এখন সরাসরি এখানে বলছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তার আগে আমরা এখানে আর একটু বুঝবো যে আসলে একটি ভগ্নাংশটা কি। ভগ্নাংশটা আমরা আর একটু ডিটেলসে যদি করি, মনে করো এরকম একটি আমি নিলাম, এরকম যদি একটা অংশ নিই, হ্যাঁ ধরো এরকম একটা অংশ নিলাম, এই নিলাম, এটাকে আমি কয়েকটা অংশ ভাগ করব। হ্যাঁ, কয়েকটা অংশ ভাগ করতে পারি। যেমন আমি যদি এরকম নেই, খেয়াল করে দেখো এরকম একটা ভাগ করলাম, হ্যাঁ আমার ভাগ সমান হোক কি অসমান হোক যাই হোক, হলো এইটা। তাহলে প্রথমে টোটাল যে একটি অংশ ছিল, এই অংশটা কি বলো তো? এই অংশটা হচ্ছে এক অংশ, এক, তাহলে সবগুলো হচ্ছে এক। এখন এর মধ্যে থেকে আমরা যদি একটা কাজ করি, কালার করে দেই, মনে করো কালার করে দিলাম, হ্যাঁ কিছু অংশ, এই কী অবস্থা হলো, এইটা আমরা একটু কিছু অংশ কালার করে দিলাম, এত দূরে ধরে নাও, এত দূরে আমি কালার করে দিলাম। ঠিক আছে, এবার কালার করে দেওয়ার পরে তাহলে কি হলো খেয়াল করে দেখো, এই পর্যন্ত কালার করে দিলাম। তার মানে কয় অংশ কালার করলাম? 1, 2 এবং 3 অংশ কিন্তু কালার করেছি অলরেডি। তার মানে আমাদের মোট ছিল কত? খেয়াল করে দেখো এখানে মোট ছিল কত? এক অংশ। তার মানে এই এক অংশের মধ্যে আবার আমরা ভাগ করেছি কয়টা? 5টা মোট। দেখো 1, 2, 3, 4, 5টা অংশ। এখন যদি আমরা এটা ভগ্নাংশে প্রকাশ করি, তার মানে এই 5 ভাগের, মনে রাখতে হবে 5টা ভাগের 3 ভাগ আমরা কি করেছি? কালার করেছি। এইটাকে যদি আমরা টোটালটাকে ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে সেটি হবে হচ্ছে 5 ভাগের 3 ভাগ কালার করেছি, অর্থাৎ ভগ্নাংশ আকারে হবে এটা, ওইটার ভগ্নাংশ এটা। অঙ্কে বোঝাতে পারলাম? এই হচ্ছে উদাহরণ ছিল। ওকে, এবারে আমরা সরাসরি যদি অঙ্কে চলে যাই তাহলে ক্লিয়ার হবে। এখন বোঝো বিষয়টা। দেখো 1 নম্বরটা এখানে কি বলছে, আমরা এখানে যদি করি, 1 নম্বরটা বলছে 3/1/2 এরকম বলছে। এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তার মানে আমার এখানে আছেটা কি, এটাকে ভাবতাম। আমার এখানে আছে কি? আছে হচ্ছে মিশ্র ভগ্নাংশে। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেটা কিভাবে বলি, খেয়াল করে দেখো এখানে এই জায়গাটাই সংখ্যাটা হচ্ছে এইরকম হবে। এখানে আছে কত? 1/2, আর এখানে কত? 3 আছে না? তাহলে মনে রাখবো এখানে গুণ, এখানে যোগ, সেটা যাবে হচ্ছে এই দিক দিয়ে, মনে থাকবে এইরকম যাবে, এদিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, গুণ করে তারপরে যোগ করবে। ওকে, তার মানে এটা কী হবে? এখন যদি আমি এটাকে বলি, এটা ভাঙি, তাহলে এরকম হবে। যেহেতু এখানে আমি বলেছি 3 আর 2 গুণ, তাহলে 3 দুগুণে 6, আর এই 1 আবার যোগ হবে, 3 দুগুণে 6 আর 1 7। তার মানে একবারে আমি লিখতে পারি এরকম 7/2। এটা একটি পদ্ধতি। ওকে, আবার আমরা অন্য পদ্ধতি ব্যবহার করতে পারি, যেরকম একবারে যদি এরকম লিখি, যে লিখলাম হচ্ছে 2 গুণ 3 যোগ 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে? 3 দুগুণে 6 আর 1 7, অর্থাৎ প্রথমে হবে হচ্ছে 6 যোগ 1/2, তারপরে হবে হচ্ছে 7/2। এটি হচ্ছে আমরা কত কিসে প্রকাশ করলাম? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। অপ্রকৃত ভগ্নাংশটা কি আমরা জানি যে উপরে বড় নিচে ছোট। অপ্রকৃত ভগ্নাংশ আমরা কি জানি? উপরে বড় নিচে ছোট, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি। ওকে, এইবারে আমরা খ নম্বর অঙ্কটি করবো। এটা কিন্তু শেষ এই অঙ্কটা। আর আমরা কি মনে রাখবো, আমি আবার এখানে লিখে রাখি, তাহলে ভালো হবে। প্রথম অঙ্কটা 3, আর এখানে 1 আছে, এখানে আছে কত? 2, তাহলে এই জায়গাটি গুণ, এখানে হবে হচ্ছে যোগ, আর যাবে হচ্ছে এইদিকে এইরকম যাবে। ওকে, এবার মনে হয় বুঝতে সুবিধা হবে। ওকে, এইবার খেয়াল করে দেখো আমাদের 2 নম্বর অঙ্কটি কি বলছে। 2 নম্বর অঙ্কটি আমরা যদি অঙ্ক তুলে নেই, তাহলে এটা বলছে 2/5/6। ওকে, 2/5/6, এটা হচ্ছে পূর্ণ অংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে একসাথে যুক্ত করলে সেটা হয়ে যাচ্ছে মিশ্র ভগ্নাংশ। ওকে, এবারে দেখো এটা গুণ করবো, তাহলে এখানে গুণ আর এখানে যোগ করবো আমরা, তাই না? সেক্ষেত্রে আমরা এখানে এরকম করতে পারি, 6 গুণ 2 যোগ 5/6,
সমান, এবারে এটা ক্যালকুলেশন করলে কীরকম হবে, 6 এখানে লিখে দিলাম। এবারে 6 দুগুণে 12, 12 আর 5 হচ্ছে 17, 17 বাই একবারে যোগ হয়ে গেল, আমি একবারে যোগ করব না, 6 দুগুণে 12 যোগ 5, তারপরে এবারে ক্যালকুলেশন করব যে 17/6 হয়ে গেল। এই ছিল 2 নম্বর অঙ্কটি। এখন ঠিক একই রকম যদি আমরা 3 নম্বর অঙ্কটি করি, খেয়াল করে দেখো 3 নম্বরটা কি বলছে, 4 পূর্ণ কত, 4/9। এটা কি করে করতে পারি, ঠিক একই রকম করব আমরা, তার মানে 9 নিচে লিখে নিলাম, এবারে এখানে গুণ, এখানে হচ্ছে যোগ, ঠিক একই রকম। এখন আমি সেটা করব, তার মানে 9 গুণ 4 যোগ কত, 4। এখন এটা ক্যালকুলেশন করলে নিচে যে 9টা আমি লিখে দিলাম, এবারে 4 নাম 36, এখানে লিখলাম 36, তারপরে যোগ কত 4, এবারে 36 যোগ করলে হয় কত, 36-এর সাথে 4 যোগ করলে হয় 40, আর 9 এটা লিখে দিলাম, হয়ে গেল। এবারে যদি একই রকম 4 নম্বরটা করি, 4 নম্বরটা কী বলছে, 3 পূর্ণ 5/8 হয়েছে। এবারে খেয়াল করে দেখো, এটা ক্যালকুলেশন করবো একই রকম, 9, এবারে 3 8 24, অর্থাৎ 3 গুণ 8 যোগ কত 5, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয়, খেয়াল করে দেখো, এটা 9 লিখলাম, এবারে 3 8 24, এটা লিখে নিলাম 24 যোগ তারপরে কত 5, এইবারে খেয়াল করে দেখো এটা যোগ করলে কত হয়, নিচে 9 আমরা এটা লিখে নিলাম, নিচে 9 তো না, এখানে 8 হবে, তো 9 লিখলাম কেন, এটা 8 হবে যে, ওকে। তাহলে এটা কি হলো, 8ই তো, হ্যাঁ। এবারে এখানেও লিখবো 8, আর এখানে 24, আর এটা যোগ করলে হয় কত, 29 হয়ে গেল। এখন এখানে একটা অঙ্ক আছে, কত, 5 নম্বর, খেয়াল করে দেখো, এখানে 5 নম্বর অঙ্ক আছে, সেটি হচ্ছে 2 পূর্ণ 7/10 এরকম আছে। এখন এই অঙ্কটা আমরা করে ফেলবো, সমস্যা নাই, ওকে। এই অঙ্কটা যদি এখন আমরা করি তাহলে ঠিক একই রকম করবো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এখানে সমান চিহ্ন দিলাম, এই জায়গাটায় নিচে 10 আমরা লিখে নিলাম, এখন লিখবো 2 না, আগে লিখবো 10, তাহলে 10 গুণ 2 যোগ 7 এটা হলো। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 10, তাহলে 10 দুগুণে কত, 20 যোগ 7, তাহলে আমাদের এটা হবে হচ্ছে 27/10। এই যে আমাদের এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। বোঝাতে পারলাম কিছু, এই, ওকে।